বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই অনিশ্চিত প্রতিযোগিতায় যাদের এখনো পর্যন্ত কোথাও চান্স হয়নি তাদের জন্য একমাত্র আশা বাণী হতে পারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। হ্যাঁ, এটা এখন বর্তমান ঢাকা 7 কলেজ মিলে রূপান্তর হয়ে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি পাবলিক ইউনিভার্সিটি হিসেবে, যা তত্ত্বাবধানে এবার পরীক্ষা হবে বুয়েটের তত্ত্বাবধানে। এবং তাই প্রশ্ন কিন্তু হবে একটু স্ট্যান্ডার্ড টাইপের এবং পাবলিক ইউনিভার্সিটিগুলোর টাইপের। তো আজকের ক্লাসে যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য অতি আগ্রহ সহকারে বসে আছো তাদের জন্য আজকের ক্লাসটি সবচেয়ে বেশি 100% কার্যকরী হবে। এবং আজকের ক্লাস আমরা দিব হচ্ছে ইংলিশের ফাইনাল সাজেশন, যে টপিকগুলো তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটি সিট নিশ্চিত করার জন্য ইংরেজি যে টপিকগুলো তুমি অবশ্যই পড়বে এবং এখান থেকে এই টপিকগুলো বারবার রিভাইজ করলে তুমি ইনশাল্লাহ পরীক্ষায় 100% কমন পাবা। ভাইয়া, আমি নিজেও কিন্তু একজন ঢাকা কলেজের শিক্ষার্থী, এজন্য তোমার আজকে এই ভিডিওটি দিচ্ছি একমাত্র তোমার এবং তোমার বন্ধুদের উপকারের জন্য। তো আর কথা না বাড়িয়ে চলো আজকে সাজেশন দেখা যাক। সাজেশনের মধ্যে কি কি আছে দেখো। প্রথমেই আমরা অনুমান করতেছি যে বিভিন্ন পাবলিক ভার্সিটি দেখবা যে প্যাসেজ থেকে প্রশ্ন আসে, একটা প্যাসেজ দেয়, তারপর দুইটা এমসিকিউ থাকে তার নিচে। তো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই বিভিন্ন প্যাসেজ সলভ করতে হবে। এবং আরো একটা কথা বলি, এই সাজেশন কিন্তু প্রত্যেকটা ইউনিটের জন্য, তুমি সেটা সায়েন্স হোক, কমার্স হোক কিংবা আর্টস, তুমি যে ইউনিভার্সিটি পড়ো, যেই বিভাগে পড়ো না কেন, প্রত্যেকটা বিভাগের জন্য কি এই ইউনিভার্সিটি ভর্তির জন্য এই টপিকগুলো মাস্ট, একদম মাস্ট। সো দেখো, তুমি নিঃসন্দেহে দেখতে পারো, অবশ্যই ইনশাআল্লাহ তুমি কমন পাবা। তো প্রথমে তোমাকে কিছু প্যাসেজ প্র্যাকটিস করতে হবে। যেহেতু তোমার হাতে এখনো পর্যন্ত সময় আছে বেশ কয়েকদিন, এই সময়গুলোর মধ্যে তুমি অবশ্যই কি করবা, বেস্ট একটা প্যাসেজ প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন সলভ করবা, ওখানে অনেকগুলো প্যাসেজ দেওয়া আছে। সেই প্যাসেজ অনুযায়ী তুমি যদি কয়েকটা সলভ করো, দেখবা তোমার প্যাসেজ থেকে কোশ্চেন কিভাবে অ্যানালাইসিস করে উত্তর করতে হয় তোমার আয়ত্তে চলে এসেছে। এবং ওই প্যাসেজ থেকে দেখবা প্যাসেজ বা প্যাসেজ ছাড়াও সিনোনিম এবং অ্যান্টোনিম এগুলো পরীক্ষা আসেই তোমরা বারবার দেখছো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গেলেই দেখবা যে সিনোনিম এবং অ্যান্টোনিম আসে। তো আমরা কিন্তু ক্লাসের মধ্যে এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে একটা টেকনিক আছে যে কিভাবে তুমি সিনোনিম অ্যান্টোনিমে বস হবা, তুমি সেটা একটু দেখে নিতে পারো। হ্যাঁ, দেখবা যে ওইগুলোতেই এইচএসসি ক্লাসে ছিল, বাট অ্যাডমিশনও কি সেম ধরনের তুমি টেকনিক ফলো করলে সিনোনিম এবং অ্যান্টোনিম তুমি মাস্ট কমন পাচ্ছই বা পাবা। এবার দেখো 3 নম্বরে কি আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা তো মোস্ট একদম ভেরি ইম্পর্টেন্ট টপিক, প্যারামাউন্ট ইম্পর্টেন্স তুমি বলতে পারো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমার লাগবেই কিন্তু। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব যে বসে ও কার সাথে এগ্রিমেন্ট করে বসে, সাবজেক্টের সাথে বসে। রাইট ফর্ম অফ ভার্ব যেমনটা তোমরা এইচএসসি করছো। ওকে, এবার 4 নাম্বার দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তোমাকে বেশ কয়েকটা মুখস্থ রাখতে হবে, বেশ কয়েকটা, মিনিমাম তুমি 300 400 500 অ্যাপ্রোপ্রিয়েট মুখস্থ তুমি রাখবাই, তোমার চান্স কে একদম বোধগম্য করার জন্য, সহজ করার জন্য। এবং ইডিয়ম এন্ড ফ্রেজ, এবং কি বললাম, ইডিয়ম এন্ড ফ্রেজ, বাগধারা এবং কিছু শব্দগুচ্ছ থাকবে, সেখান থেকে প্রশ্ন হয়, তুমি বেশ কয়েকটা বাগধারা পড়ে নিবা কিন্তু। টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স, 6 নাম্বার টপিকটা কি, টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স, মানে টেন্স এবং টেন্সের ধারাবাহিকতা। অবশ্যই এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, এই টপিকটা দেখবা। 7 নাম্বার হচ্ছে সেন্টেন্স কারেকশন। প্রায় অলওয়েজ দেখবা যে 4টা অপশন দিবে, অপশনের মধ্যে ভুলবে, বলবে যে কোনটা কারেক্ট এবং কোনটা হচ্ছে রাইট। তো সেন্টেন্স কারেকশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য। 8 নাম্বার দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দেখা থাকতে পারে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এই সকল বিষয়গুলো তুমি চমৎকার করে আয়ত্ত করে নিতে হবে। এরপর দেখবে হচ্ছে কি 9 নাম্বার দেখো ন্যারেশন আছে, ন্যারেশন পড়তে হবে। এরপর দেখো কি আছে, ভয়েস চেঞ্জ, ঠিক আছে, অ্যাক্টিভ, প্যাসিভ, এবং মনে রেখো তুমি কিন্তু কোয়াসি প্যাসিভ পড়ে নিবা। হ্যাঁ, কোয়াসি প্যাসিভ পড়ে নিবা, অনেকে পড়ে না আবার। হ্যাঁ, অ্যাক্টিভ প্যাসিভ, কোয়াসি প্যাসিভ পড়ে নিবা, যেমন হানি, টেস্ট, সুইট, এমন ধরনের কিন্তু কোয়াসি প্যাসিভ আছে, এগুলো একটু পড়ে নিবা। হ্যাঁ, যাতে করে প্রশ্ন যেহেতু এবার একটু স্ট্যান্ডার্ড হতে পারে, এজন্য আমরা একটু ডিপ থেকে পড়বো। হ্যাঁ, গভীর থেকে পড়তে হবে। এখনো সময় আছে, পরীক্ষার আগ পর্যন্ত তুমি যদি এইসব টপিক প্র্যাকটিস করতে থাকো, একটা স্ক্রিনশট দিয়ে দাও, দেখবা ইনশাল্লাহ তুমি বেস্ট একটা মার্ক পেয়েছো এবং তুমি হবা, তোমার চান্স হবে ইনশাল্লাহ, আমি তোমাকে বলে দিলাম। দেখো ডিগ্রি, এরপর 11 নম্বর কি হবে, ডিগ্রি। 12 নম্বর দেখো ক্লজ এন্ড ফ্রেজ। 12 নম্বর কি আছে, ক্লজ এন্ড ফ্রেজ, এটা পড়ে নিবা। 13 নম্বর হচ্ছে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন। একটা ওয়ার্ড দিবে, দিয়ে বললো এটা কোন নাউন, তোমাকে বললো মার্স, একটা ওয়ার্ড লিখলো, তো বললো এটা কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে। আবার এটা পড়ার সময় তুমি যদি পারো নাউনটা পড়ে নিবা কিন্তু। হ্যাঁ, নাউন হচ্ছে 2 প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং এর ভিতরে মোট হচ্ছে 5 প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই সবগুলো পড়ে ফেললে কি, ধরো তোমাকে দিয়ে দিল যে রিভার কোন নাউন, তখন তোমাকে কিন্তু বলতে হবে কিন্তু। হ্যাঁ,
তাহলে কিন্তু পার্টস অফ স্পিচ অন্তর্ভুক্ত। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ সবগুলো কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে থেকে আসতে পারে। সো বি কেয়ারফুল অন দিস টপিক। এবং দেখো 14 নম্বর কি আছে, অ্যানালজি। হ্যাঁ, অ্যানালজিটা যেহেতু আমরা মানে আসার কথা না, বা প্রায় সময় আসে পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, তাই আমরা যেহেতু এবার স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে, পাবলিক ইউনিভার্সিটি টাইপের কোশ্চেন হবে, সেই কারণে কিন্তু তুমি অ্যানালজিটা পড়বা। ঠিক আছে, অ্যানালজি টপিকটা পড়তে হবে, সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। লাস্ট এন্ড ফাইনাল কথা যেটা, টেক্সট বুক। ভাই টেক্সট বুকের কোনো বিকল্প নাই। এটা পোলাপানদেরকে এইচএসসি যখন পড়াই তখন থেকে বলি, এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে তুমি টেক্সট বুকটা ভালো করে খেয়ে ফেলবা, একদম ভালো করে খেয়ে ফেলবা, যাতে করে তোমার যেভাবে প্রশ্ন করা হোক টেক্সট বুক থেকে একটা দুইটা তিনটা প্রশ্ন আসেই, ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত আসে, সেক্ষেত্রে সেন্ট্রাল ইউনিভার্সিটি অবশ্যই আসতে পারে। এখন তুমি দেখবা যে ওখান থেকে হুবহু একটা লাইন দিয়েছে, লাইনে তোমাকে গ্যাপ ফিল আপ করতে হবে, তাহলে এটা কোথা থেকে পারবা? তখন তোমার কিন্তু রিগ্রেট ফিল হবে, ইস এটা তুমি প্যাসেজ থেকে পড়ছো, সাপোজ জেরি থেকে একটা প্রশ্ন করলো, ঠিক আছে, সাপোজ আমেরিকা থেকে প্রশ্ন করলো এইচএসসি টেক্সট বুক থেকে, তখন তুমি এটা দেখছো বাট ক্লিয়ারলি ক্ল্যারিফাই করে পড়ো নাই, তখন কিন্তু আফসোসের সীমা থাকবে না, একদম সীমা থাকবে না। যে কারণে টেক্সট বুককে খুব গুরুত্ব দিয়ে ভালো করে শেষ করো। আজকে মাত্র 31 তারিখ, আরো কিন্তু আছে 20 থেকে 22 দিন আছে। তুমি যদি চাও এই অল্প সময়ের মধ্যে তোমার লাইফটাকে একদম সুন্দর করার জন্য সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা পদ, একটা সিট তুমি অবশ্যই কি করতে পারো, অবশ্যই তুমি এক্সপেক্ট করতে পারবা, যদি তুমি বারবার রিভাইজ করতে থাকো। বারবার রিভাইজ করতে হবে, কিন্তু একটাই কথা। তো আর কথা না বাড়াই, আজকে তোমাদের জন্য একটাই কথা, সেটা হচ্ছে যে এখন কিন্তু সময় নষ্ট করার কোনো উপায় নেই। তোমাকে অবশ্যই কি করতে হবে, সময়টাকে ভালো করে তোমাকে ইউটিলাইজ করতে হবে, যে কিভাবে ব্যবহার করতে হয়। কারণ তুমি সকল আশা হারিয়ে ফেলে এখন এই আশায় বসে আছো, এটা কিন্তু হতেই হবে। তোমার বাবা মার স্বপ্ন তোমাকে পূরণ করতেই হবে। এবং আমি বিলিভ করি, আমি ট্রাস্ট করি, তুমি যদি এই কদিন খুব ভালো করে পড়ো, তোমার একটা সিট কনফার্ম থাকবেই। দেখা হবে ঢাকা কলেজে। আর কোনো কথা নয়, আল্লাহ হাফেজ।